কাউন্টারটা কাউন্টার বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হলো টি ফ্লিপ ফ্লপটা আগে একটু ঝালিয়ে নিতে হবে। কারণ কাউন্টার কি নিয়ে তৈরি হয়েছে? টি ফ্লিপ ফ্লপ নিয়ে। কাউন্টারটা কি নিয়ে হয়েছে? টি ফ্লিপ ফ্লপ নিয়ে। তাহলে কাউন্টারটা আগে একটু কাউন্টারটা আগে টি ফ্লিপ ফ্লপটা আগে বুঝে নিই। টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যদি ইনপুটটা যদি টি হয় আর কিউ এন প্লাস ওয়ান হয়, তাহলে যদি এখানে জিরো থাকে তাহলে এটা আমি কি বলেছি? ইনপুটে জিরো থাকলে এটা কি হবে? নো চেঞ্জ, তাই তো? এটা কি হবে? নো চেঞ্জ। ইনপুটে জিরো থাকলে এটা নো চেঞ্জ, মানে আগে যেটা পেয়েছি এখনো সেটাই পাবো, মানে কিউএন ই আসবে, মানে আগে কিউএন এ যেটা ছিল এন সেকেন্ডে যেটা ছিল এখন সেটাই আসবে, রাইট? ইফ দ্য ইনপুট ইজ জিরো দ্য আউটপুট ইজ নো চেঞ্জ। ইয়েস স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর ইনপুট যদি ওয়ান হয়, ইনপুট যদি ওয়ান তাহলে যখন টি যখন ওয়ান তখন টগল করবে, মানে টগল মানে সরি কমপ্লিমেন্ট। টগল তো না, কমপ্লিমেন্ট, মানে জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো হবে, মানে কিউএন বার, এবং ক্লক কিন্তু সবসময় ওয়ান থাকতেই হবে, কিউএন বার, আর ক্লক হবে অলওয়েজ ওয়ান। আচ্ছা, ক্লকটা ওয়ান মানে হচ্ছিল টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, টি ফ্লিপ ফ্লপের একটা 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 মজা হচ্ছে হলো ক্লক পাসটা যখন নিচ থেকে এইভাবে উঠে যখন আবার নিচে নামে এইভাবে, মানে ওয়ান থেকে যখন জিরো হয়, ওয়ান থেকে যখন জিরো হয়, ওয়ান থেকে যখন জিরো হয়, টি ফ্লিপ ফ্লপে ক্লক পাসটা হচ্ছিল যখন ওয়ান থেকে জিরো হয়, মানে মানে ও প্রথমে এটা হচ্ছে জিরো, ক্লক পাসটা দিকে ভালো করে দেখা, প্রথমে জিরো, তারপরে ওয়ান, এখানে ওয়ান, ওয়ান থেকে যখন জিরোতে নামছে, 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 জিরো থেকে ওয়ান হয়ে ওয়ান থেকে যখন জিরোতে নামছে, ওয়ান থেকে যখন জিরোতে নামছে তখন কিন্তু ওই টগলিংটা করে বা আউটপুটের দিকে যায়। কথাটা বোঝা যাচ্ছে আমার কথাটা? ঠিক আছে, তাহলে টি তে ওয়ান থাকলে আমরা কি জানি যে কমপ্লিমেন্ট হবে, মানে জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে, এটা নিয়ে কারো বক্তব্য নেই। কিন্তু কখন হবে? যখন ক্লকটা ওয়ান থাকে, মানে ওয়ান থেকে যখন জিরোর দিকে নামছে তখন কিন্তু ও এই কমপ্লিমেন্টটা করবে, জেনারেট করবে, তখন এই কমপ্লিমেন্টটা জেনারেট করবে, তখন এই কমপ্লিমেন্টটা জেনারেট করবে। ক্লিয়ার? আমি তখন এই কমপ্লিমেন্টটা জেনারেট করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। কি বোঝা গেল রে সবার? এবার আমি কাউন্টারের দিকে যাচ্ছি, ঠিক আছে তো? দেখে নে। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, এবারে ওয়ান থেকে যখন জিরোর দিকে যাচ্ছে, এইটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ক্লক পাস যখন ওয়ান থেকে জিরোর দিকে যাচ্ছে, when the clock pass is coming to zero from one, when the clock pulse is coming to zero from one, when the clock pulse is coming to zero from one, then it is then the complement is generated. ওকে, তাহলে এবারে আমি কাউন্টারটা এবারে দেখবো। কাউন্টারটা কাউন্টারটা কিভাবে হচ্ছে দেখ। কাউন্টারে কি ছিল প্রথমে, আগে ডায়াগ্রামটা দেখে নি। এটা Q0 Q1, এই ক্লকটা আসছিল বাইরে থেকে, একটা একটা বুঝলে বাকিগুলো এমনি হয়ে যাবে। এটা D0, D1, লজিক 1, এরকম রয়েছে। হুম,
তাহলে প্রথমে হচ্ছে এটা দেখতে হবে প্রথমে Q1 Q0। এবার আমি ট্রুথ টেবিলটা আঁকছি। হ্যাঁ, ট্রুথ টেবিলটা লেখ, হেডিং দিয়ে ট্রুথ টেবিল, হেডিং দিয়ে ট্রুথ টেবিল। সবাইকে বলছি হেডিং দিয়ে ট্রুথ টেবিল। আচ্ছা, এটা হচ্ছে হলো এবারে প্রথমে আউটপুট স্টেট দেখতে পাচ্ছি সবাই? না দেখতে পেলে বলবি কিন্তু। ক্লক পালস প্রথমে আসে 0 0 স্টার্ট, স্টার্ট 0 0 0 0। ক্লক পালস যখন শুরু হচ্ছে যখন 0 0 স্টার্ট, ঠিক আছে? 0 0। তারপরে তারপরে ভালো করে দেখ, এইবারে এইখানে এই ক্লক পাসটা যখন শুরু হলো, এই প্রথম স্টার্টিং এ 0 0, এবারে ফার্স্ট ক্লক পাস যাচ্ছে, এই ক্লক পাসটা প্রথম গেল, গিয়ে এ যখন 1 থেকে 0 তে নামবে, ভালো করে দেখবি, এ যখন 1 থেকে 0 তে নামছে, ফার্স্ট ক্লক পাস, এই যখন 1 থেকে 0 তে নামছে, এ 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 যখন এ যখন 1 থেকে 0 তে নামছে, এ যখন 1 থেকে 0 তে নামছে, এ যখন 1 থেকে 0 তে নামছে, তখন কি হবে? তখন এ টগল করবে, এই Q0 টা কি হয়ে যাবে? 0 টা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, রাইট? তাই তো নিয়ম, তাই তো বললাম, কমপ্লিমেন্ট জেনারেট হয়ে যাবে, 0 টা হয়ে যাবে 1, তাই তো বললাম, রাইট? 0 টা হয়ে যাবে 1, কি হয়ে যাবে? 0 টা হয়ে যাবে 1। ইয়েস স্যার। আর এইখানে এই ক্লকে কি যাবে? এই ক্লকে প্রথমে কি যাবে? 1 যাবে। এই ক্লকে কি যাবে? এখন 1 যাবে, এই ক্লকে কিন্তু 1 যাবে। এই ক্লকে 1 যাবে বলে এ কিন্তু এখনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? 1 থেকে 0 তে নামলে চেঞ্জ হবে, আমি বারে বারে বলেছি। এই ক্লকে এখন 1 যাবে, এই ক্লকে এখন কি যাবে? 1 যাবে। এই ক্লকে এখন কি যাবে? 1 যাবে। এই ক্লকে এখন কি যাবে? 1 যাবে। এবং 1 যাবে বলে এ কিন্তু এখন আর কোনো চেঞ্জ হবে না। এ কিন্তু এখন আর কোনো চেঞ্জ হবে না, তাহলে কি থেকে যাবে? 0ই থেকে যাবে। আমি কিন্তু একদম স্লো পড়াচ্ছি, ঠিক আছে? নেক্সট, সেকেন্ড ক্লক পাস যখন যাচ্ছে, এ কি হবে?
এ কি হবে সেকেন্ড ক্লক পালস যখন আবার আমি দিচ্ছি তখন এই ক্লক পালস যখন 1 থেকে 0 তে নামছে 1 থেকে যখন 0 তে নামছে 1 থেকে যখন 0 তে নামছে 1 থেকে যখন 0 তে নামছে তখন এ আবার চেঞ্জ হবে এ কি হবে এই 1টা কেটে 0 হয়ে যাবে এই 1টা কেটে আবার 0 হবে এই 1টা কেটে আবার 0 হবে এই 1টা কেটে আবার 0 হবে এইবারে দেখ এই ক্লকটা কি পাচ্ছে এই ক্লকটা এই ক্লকটা এই ক্লকটা 1 ছিল 0 হয়ে গেছে এই ক্লকটা 1 ছিল 0 হয়ে গেল কিন্তু এই ক্লকটা 1 ছিল 0 হয়ে গেল এই ক্লকটা 1 ছিল কি ছিল 1 সেখান থেকে 0 হয়ে গেল এই ক্লকটা 1 ছিল ভালো করে দেখ 1 থেকে 0 হলো তার মানে কি এবারে টগলিং করা শুরু করবে এবারে টগলিং করা শুরু করবে এবারে টগলিং করা শুরু করবে তাহলে কি হবে 0 থেকে 1 হয়ে যাবে ঠিক আছে এইবারে এবারে থার্ড ক্লক পাস একদম স্লো বলছি কিন্তু আমি থার্ড ক্লক পাস দিলাম থার্ড ক্লক পাস যখন এবারে 1 থেকে when the third clock pulse is coming to 1 to 0 এই 0টা আবার 1 হয়ে গেল 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 ঠিক আছে এই 0টা আবার 1 হয়ে গেল এবং এখন তাহলে এখানে কি যাচ্ছে আবার এখান থেকে 0 থেকে 1 হলো 0 ছিল এখন 1 হলো এই ক্লকটা কি হলো 0 থেকে 1 হলো এই ক্লকটা কি হলো 0 থেকে 1 হলো এই ক্লকটা কি পেলো 0 থেকে 1 পেলো এই ক্লকটা কি পেলো 0 থেকে 1 পেলো এই ক্লকটা কি পেলো 0 থেকে 1 পেলো ঠিক আছে তাহলে এই যখন 0 থেকে 1 পেলো তার মানে এর কোনো চেঞ্জ হবে না কারণ এই তো 0 থেকে 1 হচ্ছে এটা 1 1ই রয়ে গেল এটা কোনো চেঞ্জ হবে না এটা হলো 1 1ই রয়ে গেল বোঝা গেল তার মানে স্যার যখনই মানে 1 থেকে 0 হবে তখনই শুধু চেঞ্জটা হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। এই হচ্ছে খাঁটি কথা এইবারে লাস্ট একটা ফোর্থ ক্লক পাস আমি দেবো আর একটা ফোর্থ দেবো ফোর্থ দিয়ে কি হবে ফোর্থে এই যখন আবার 1 থেকে 0 তে নামছে ফোর্থ ক্লক পাস যখন আবার 1 থেকে 0 তে নামছে তখন এই যে 1টা পড়েছিল এই 1টা আবার 0 হয়ে যাবে তাহলে Q0 তে 0 আসবে এই 1টা আবার 0 হয়ে যাবে মানে Q0 তে 0 আসবে আর এই 1টাও
এখানে কি পেয়েছে 1 পেয়েছিল তো 0 থেকে 1 ছিল 0 থেকে এবার 1 ছিল zero হয়ে যাবে। এখানে আবার 1 থেকে 0 তে নেমে আসবে কারণ এখন এখানে কি পেয়েছে 0 পেয়েছে তো এটা কি হ্যাঁ পেয়েছে 0 পেয়েছে হ্যাঁ এটা কি পেয়েছে 0 পেয়েছে এটা কি পেয়েছে 0 পেয়েছে হ্যাঁ স্যার। তাহলে এটা এখন তো এই ক্লকটা 1 ছিল 1 থেকে 0 তে চলে গেল হ্যাঁ। এই ক্লকটা 1 ছিল 1 থেকে 0 তে চলে গেল কারণ এই আউটপুট এখানে আসছে হুম। এই আউটপুটটা এখানে আসছে এই আউটপুটটা এখানে আসছে কি 1 থেকে 0 হ্যাঁ। আর তাহলে এটা কি হয় এটাও 1 থেকে হয়ে যাবে। 0 হয়ে যাবে কারণ এটা আবার টগল করবে হ্যাঁ। ঠিক আছে তো তাহলে বোঝা গেল প্রত্যেকের আমি তো একদম স্লো বললাম মেকানিজমটা তাই দেখ 4টে ক্লক পাস কি সুন্দর হয়ে গেল মানে 4টে 4 স্টেট বা মড 4 যাই বলিস এখন তোরা জিরোটা 0 থেকে Q0 যখন 1 থেকে 0 হচ্ছে তখন এটা কমপ্লিমেন্ট হচ্ছে Q0 যখন 1 থেকে 0 হচ্ছে তখন এটা কমপ্লিমেন্ট হচ্ছে ঠিক আছে আচ্ছা এইবারে তাহলে সিমিলারলি তো 3 বিটটা পারবি এটা খুবই সোজা আচ্ছা আমি তো এটা মুছে দেবো হয়ে গেছে লেখা হয়ে গেলে বলবি আচ্ছা এইবারে আমি যাচ্ছি 3 বিটটা একটু বলে দিই 3 বিটের পিকচারটা একটু এঁকেছি তাহলে তোমরা বুঝে যাবে এইবারে দেখ 3 বিট অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার asynchronous counter or mod 8 or mod 8 ঠিক আছে এটা কি রকম হবে এটাও কিন্তু অলমোস্ট একই রকম যে তোর এরকম 3টে ফ্লিপ ফ্লপ নেবো ছোট 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 করে রাখছি হ্যাঁ বুঝতে সুবিধা হয়ে যাবে T0 T1 T2 Q0 Q1 Q2 ঠিক আছে ক্লক ক্লক আর এই ক্লকটা আসবে বাইরে থেকে যেটা হয়েছে প্রথম নর্মাল আর লজিক ওয়ানটা উপরে ঠিক আছে প্রত্যেকটা ওয়ান পাঠাচ্ছি নাহলে কমপ্লিমেন্টে জেনারেট হবে না এটা হচ্ছে 3 বিট সবাই এখানে ঠিক আছে এখানে নিয়েছি সবাই দেখ
এর ক্লকটা যাচ্ছে এখান থেকে, এই ক্লকটা যাচ্ছে এখান থেকে। হ্যালো, দেখছি সবাই? কিরে, ঘুমিয়ে বলি নাকি? না স্যার আছি। হুম, না স্যার একটু আছে। slow, এই জায়গাটা একটু টাফ। এটা হচ্ছে 3 বিট বা মড 8। হ্যাঁ, হ্যালো। ঠিক আছে, সব আঁকা হয়েছে তো? হলে বলবি। হ্যালো, রঙ্গন, রঙ্গন নেই এখানে? এই যে, রঙ্গন আসেনি? রিতম? হ্যাঁ স্যার আছি। রঙ্গনরা আসেনি আজকে? নয়ন, রঙ্গন। না আছে তো। রঙ্গনকে দেখছি না আজকে। এটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না? না স্যার। দাঁড়া, হ্যালো, Q1 Q0, মানে এটা হচ্ছে 0 0 0। আট, ও লাস্টে আবার 0 থেকে ফিরে যাবে। 8 নম্বরটা। ঠিক আছে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, 1 0 0 এগুলো থাকবে, দিয়ে 1 1 1 0 0 0 আবার 8টা ক্লক পাস মোড। এটা নরমালি চলতে থাকবে 0 0 0, একদম অ্যাজ লাইক একদম পুরো মানে ইসের মতো, মানে যে আগেরটার মতো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 1 1 1 0 0 1 0 1 1 1 0, একদম অ্যাজ ইট ইজ আগেরটার মতো। ঠিক আছে তো? কিরে, মুছে দিলাম। হ্যালো। ইয়েস স্যার। হুম, এইবারে আমি একটা একটা এটা তোদের হয়তো পরীক্ষায় অ্যাজ লাগবে না, যদি তোদের অবজেক্টিভ মোডে হবে, কিন্তু স্টিল তোদেরকে আমি জাস্ট একটু বলে রাখি জিনিসটা। তাহলে আমরা এতদিন কি করলাম? মড 4 করলাম, মড 8 করলাম, তাই তো? মানে যে কোনো, বা মড 16ও করতে পারি। মড 16 করে 4খানা লাগবে, মড 16 করে 4টে টি ফ্লিপ ফ্লপ লাগবে, মানে এটা 2 স্কোয়ার, সবই 2 এর পাওয়ারে, সবই হচ্ছে 2 এর পাওয়ারে, সবই হচ্ছে 2 এর পাওয়ারে, তাই তো? সবই হচ্ছে 2 এর পাওয়ারে। টু টু দি পাওয়ার কিউব, টু টু দি পাওয়ার 4, এরকম। সবই হবে 2 এর পাওয়ারে, কিন্তু এটা কিন্তু এবারে যদি এরকম বলে কখনো যে মড 6 কাউন্টার করো, মানে 2 এর পাওয়ার ছাড়া মড 6, তাহলে আমরা কি বললাম? যে মড 4 শিখলাম, মড 6, মড 4 মানে 2 স্কোয়ার, মানে দুটো ফ্লিপ ফ্লপ লাগবে, 2 ফ্লিপ ফ্লপ। এইটা কিন্তু লিখে রাখিস। মড 8 এ টু টু দি পাওয়ার কিউব, মানে 3টে ফ্লিপ ফ্লপ। মড 16 টু টু দি পাওয়ার 4, মানে 4টে ফ্লিপ ফ্লপ। চারটে ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? এইবারে বলছে মড 6,
mod 6 mod 6 মানে হচ্ছে দাদা এক মিনিট তাহলে mod 6 এর একটা গল্প আছে যেটা হচ্ছিল mod 6 এ কটা ফ্লিপ ফ্লপ লাগবে mod 6 এ কটা ফ্লিপ ফ্লপ লাগবে হ্যালো mod 8 এ কটা লাগে তিনটে mod 4 এ দুটো mod 16 এ চারটে তাহলে mod 6 এ কটা লাগবে বল হ্যালো যে কেউ বল কি রে ঘুমিয়ে বলি নাকি হ্যালো কি রে সব গলি কোথায় রিতম আছি স্যার সবাই। হ্যাঁ কিন্তু mod 6 এ কটা লাগবে বল বুদ্ধি করে mod 6 মানে কটা স্টেট mod 6 mod 8 এ কটা স্টেট ছিল 8টা mod 8 এ কটা স্টেট ছিল 8টা হ্যাঁ স্যার 8টা তো হ্যাঁ mod 4 এ কটা স্টেট ছিল চারটে চারটে হ্যাঁ mod 16 এ 16টা তাহলে mod 6 এ কটা স্টেট থাকবে বল ছটা কটা গুড mod 4 এ ছিল চারটে mod 8 এও চারটা mod 16 ছিল 16টা হুম mod 4 এ চারটে mod 8 এ 8টা mod 16 ছিল 16টা am I clear তাহলে mod 6 এ কটা থাকবে ছটা ছটা মানে কি কি স্টেট থাকবে স্টেট গুলোকে লিখে দিচ্ছি 0 0 0 0 0 1 দেখতে পাচ্ছি সবাই 0 1 0 0 1 1 চারটে হয়ে গেল 1 0 0 1 0 1 আবার 0 0 0 তে ফিরে গেল এটা স্টার্ট ফার্স্ট ক্লক পাস লিখছি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ তাহলে এইখানে এইখানে এখানে কি আসতো এখানে 110 টা আসতো এখানে কি আসতো 110 আসতো তার পরিবর্তে কি আসছে 0 0 0 জিনিসটা কি ধরা যাচ্ছে এখানে কি আসতো 110 আসতো তাই না কি হ্যাঁ স্যার এখানে তাহলে কি আসতো 110 আসতো তাই তো হ্যাঁ স্যার তার পরিবর্তে কি আসছে 0 0 0 আসছে হ্যাঁ এখানে আসতো হচ্ছে 110 হ্যাঁ স্যার এখানে আসছে 110 তার পরিবর্তে আসছে 0 0 0 mod 6 তো মানে mod 6 মানে হচ্ছে ছটা স্টেট 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 তারপর 0 0 0 ঠিক আছে 1 0 1 এর পর আসছে 0 0 0 কি ক্লিয়ার তো ব্যাপারটা 8টা হলে কি হতো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 ভালো করবো 8টা হলে কি হতো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 তারপর আসতো 1 1 0 1 1 1 তারপর আবার 0 0 0 তাই হতো তো 8টা মডেল হলে কি হতো 1 1 0 1 1 1 0 0 0 এরকম হতো মডেল হলে কি হতো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 তারপর আসতো 1 1 0 1 1 1 তারপর 0 0 0 তাই নাকি হ্যাঁ স্যার বুঝতে পারছিস কিন্তু এটা mod 6 বলে এটা 0 0 0 তে আবার ফেরত আসছে mod 6 বলে এটা আবার 0 0 0 তে ফেরত আসছে তার মানে আমাকে এখান থেকে আটকাতে হবে মানে 1 1 0 আসা যাবে না তার পরিবর্তে 0 0 0 আসবে তাহলে এবারে বল এটাতে আমার কটা ফ্লিপ ফ্লপ লাগবে কটা ফ্লিপ ফ্লপ লাগবে
বুদ্ধি করে বল। 101 তো তিনটে, তাহলে আমার তিনটে লাগবে, কারণ আমার তো 101 এসে লাগবে গেছে। তো। 10 তিনটেই লাগবে। 10 হ্যাঁ। 50 এগুলো তো চলে এসছে, তাহলে আমার তিনটেই লাগবে। হ্যাঁ স্যার। মুদ্রা বক্তব্যটা হচ্ছে এখানে লিখছি, মড 4 অব্দি দুটো ফ্লিপ ফ্লপ, মড 5 থেকে 8 অব্দি তিনটে। তিনটে, আর মড 9 থেকে 16 অব্দি চারটে। চারটে। বোঝা গেল? লিখে রাখতে পারিস। মড 16 মানে 0 to 15, মড 16 মানে 0 to 15, মড 8 মানে 0 to 7, মড 4 মানে 0 to 3, মড 16 মানে 0 to 15, মড 8 মানে 0 to 7, মড 4 মানে 0 to 3। ঠিক আছে, তাহলে এবারে মড 6 এর জন্য তাহলে এখান থেকে এটাকে আমাকে আটকাতে হবে। কিভাবে আটকাবো একটু দেখে রাখ তাড়াতাড়ি, এটা তোদের নলেজটা বাড়াবে। ঠিক আছে, তাহলে ওটা বোঝা গেল। মড 4 অব্দি দুটো ফ্লিপ ফ্লপ, মড 5 থেকে মড 8 তিনটে ফ্লিপ ফ্লপ, মড 9 থেকে মড 16 চারটে ফ্লিপ ফ্লপ। এটা কিন্তু তোদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এই এই তিনটে কথা, মানে তোদের কিন্তু শর্ট কোশ্চেন আসবে এটা। আর তাহলে এবারে তিনটে ফ্লিপ ফ্লপ নিচ্ছি, এটা এখানে গেল, এটা এখানে গেল, এটা এখানে নেমে গেল, ক্লক গুলো গেল, ক্লক গুলো গেল। ঘুমিয়ে পড়িস না, শীত পড়েছে আমি জানি, ঘুমায়া পড়িস না না স্যার কেউ। ঘুমাইনি। হ্যাঁ স্যার, ঘুমাইনি, আছি। না না স্যার, আপনার ক্লাসে আছিস? ঘুমাবো হতে পারে? T1 T2, ঠিক আছে, T0 T1 T2, এটা আমার মড 8 ছিল। এইবারে আটকাতে হবে কোথা থেকে, যে 0 0 0 যা ছিল, এই জন্য এই যে এটাকে লিখে নে এখানে Q2 Q1 Q0, আটকাবো কোথা থেকে, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1। এইবারে এই যে নিচে যেটা যাচ্ছে 1 1 0 আসবে, এইটাকে ধরে 0 0 0 করে দিতে হবে। এটা আসা যাবে না, কারণ মড 6 তো, মড 6 তো, মড 6 মানে কি 1 2 3 4 5 6 হয়ে গেছে, আর যাওয়া যাবে না। মড 6 মানে 0 to 5, মড 4 ছিল, এখানে লিখছি, লিখে দেখা যাচ্ছে না দেখ, মড 4 ছিল 0 to 3, মড 8 হচ্ছে 0 to 8, 0 to 7, মড 16 হচ্ছে 0 to 15, এরকম ছিল। তাহলে মড 6 কত হবে, 0 to 5, মড 6 কত হবে 0 to 5, মড 6 কত হবে ইম্পর্টেন্ট, 0 to 5। তার মানে এই যে 1 1 0 তে 5 হচ্ছে, 5 এর পর আর 6 যাওয়া যাবে না, 5 এর পর আর 6 হবে 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 না। মানে এই যে Q2 Q1 এই দুটো 1 1 ছিল, 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 এই দুটো 0 0 হয়ে যাবে। কি করে হবে, এই Q2 Q1 এই দুটো 1 1 এসেছিল, Q2 Q1 এই দুটো 1 1 এসেছিল, Q2 Q1 এই দুটো 1 1 এসেছিল, Q2 Q1 এই দুটো 1 1 এসেছিল,
কিউ টু কিউ ওয়ান এই দুটো 1 1 এসেছিল, কিউ এই দুটো 1 1 এসেছিল, এই দুটো 0 হয়ে গেল। মানে এই দুটোকে 0 করতে কি করে করতে হবে? ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট কি বলে? দুটো 1 থাকলে 0 আসে। ন্যান্ড গেট তো একমাত্র দুটো 1 থাক সেটাকে 0 করে দেবে। তাহলে আবার এটাকে 0 করে দিলাম, দিয়ে এটাকে এখানে দিতে হবে। আর এটা তো এমনি কিউ 0 তো 0 ছিল, কিউ টু কিউ ওয়ান 1 1 ছিল, এই দুটো 0 হয়ে যাবে। এটা 1 1 ছিল, 0 হয়ে গেল। ঠিক আছে, কিউ টু কিউ ওয়ান এই দুটো 1 1 ছিল, এটা 0 হয়ে গেল। ওই জন্য ন্যান্ড গেট দিয়ে আমাকে 0 করতে হবে কিভাবে? ন্যান্ড গেট ইউজ করে। কি বোঝা গেল রে সবার? ন্যান্ড গেট তো 0 করে দেয়, 1 1 থাকলে 0 করে দেয়। এটা তোদের শেখার, আমি তোদের এটা তোদের যদি তোর থিওরি পরীক্ষা হতো, এটা তোদের আসতো। ঠিক আছে, তাহলে যে এখানে শেষ করলাম, আর বললাম না। ঠিক আছে রে, ওকে স্যার। সবাই যে দুটো 1 1 ছিল সেই দুটোকে 0 করে দিলাম, ব্যাস। ঠিক আছে, আমাদের নেক্সট দেখা হবে।